চলো আমরা শেষ করি আজকে 4 এ শেষ করে 4 বিতেও চলে যাব। ওকে, তো আমরা পড়াচ্ছিলাম আমাদের খুবই পরিচিত বৃত্ত আর বৃত্তের মানে বৃত্তের মতো একটা চ্যাপ্টারের জন্য 4 এর মতো একটা চ্যাপ্টারের জন্য আমরা অলরেডি 3টা ক্লাস করাইয়া আজকে 4 নাম্বার ক্লাসে 4A এর মতো একটা চ্যাপ্টারের জন্য। চিন্তা করতে পারো কতটা অপমানজনক, মানে 4A কে ছোট করছি না কিন্তু 4A এর জন্য চিন্তা করো। চলো আমরা একটু করে দেখাচ্ছি যে শোনো আজকে ক্লাস যেটা বলবো সেটা হচ্ছে যে পোলার সমীকরণ মানে বৃত্তের কার্তেশীয় সমীকরণ থেকে কিসের রূপান্তর, পোলার সমীকরণের রূপান্তর। তোমাদের সরল লেখা এখানে যারা যারা পড়ছো আমার কাছে এখানে তো ম্যাক্সিমামই ছিলা, তুমি ছিল না, ওই লাস্টের জন ছিল না, তো সেখানে আমি বলছিলাম সমীকরণ ট্রান্সফার আগে শিখতে হবে। স্যার কার্তেশীয় সমীকরণ থেকে পোলার সমীকরণে যাওয়া মানে কিন্তু কি এক্স মানে আর কস থিটা আর ওয়াই মানে আর সাইন থিটা, যেটা সরল লেখা শিখছো ভাই সেটাই। আর বৃত্তের মধ্যে আরো সহজ, পোলার থেকে কার্তেশীয়তে আসতে হয় না, মানে শুধু একমুখী, অর্থাৎ শুধু কার্তেশীয় থেকেই পোলার। তাহলে কার্তেশীয় থেকে পোলার মানে কি স্যার, x = r cos θ y = r sin θ। তো তোমাকে যদি কখনোই পোলার সমীকরণ থাকে, আচ্ছা যাইতে হইতে পারে লিখে রাখি, তাহলে r = কত √x² + y² আর θ = কত বলো তো tan ইনভার্স y/x। এখানে আবার 4টা কোঅর্ডিনেটের জন্য 4টা ছিল মনে আছে, যদি এটা লাগবে না এমনি একটু রিভাইজ দিচ্ছি, এটা লাগবে না, শিওর লাগবে না। 4টা কোঅর্ডিনেটের 4টা ছিল মনে আছে, ফার্স্ট কোঅর্ডিনেটে থিটা মানে থিটা, সেকেন্ড কোঅর্ডিনেটে পাই মাইনাস থিটা, থার্ড কোয়াড্রেন্টে পাই প্লাস থিটা অথবা মাইনাস পাই প্লাস থিটা, এটা ধরবো আমরা। হ্যাঁ, আর ফোর্থ কোয়াড্রেন্টে 2 পাই মাইনাস থিটা অথবা শুধু মাইনাস থিটা। বুঝছো আমার কথা? এবার আসছো কোশ্চেন একটা, পোলার সমীকরণ। এটা তো বলবেন যে ভুল করছে, আহা আমার এত খারাপ লাগে, এত সহজ প্রশ্ন যদি বলবেন এই পরীক্ষা এই এত থার্ড ক্লাস পরীক্ষা একটা দেয়, ঠিক আছে থাকুক। তাহলে কার্তেশীয় সমীকরণ থেকে পোলার সমীকরণ নিয়ে যাওয়া মানে কি x = কি বানানো r cos θ, y = কি r sin θ, আর r = কত √x² + y² আর θ = কত tan ইনভার্স y/x। এখানে 4 কোঅর্ডিনেটের জন্য 4টা ভ্যালু। এতটুকু ক্লিয়ার? আরেকটা জিনিস শিখে নাও, আগে শিখে দিচ্ছি, পর আর প্যারা নিতে পারবো না, তাহলে টপিকটা শেষ যাবে। এটা আরেকটা জিনিস নাম আসবে যে বৃত্তের পরামিতিক সমীকরণ বলে, কি বলবে, বৃত্তের পরামিতিক সমীকরণ। নামটা শুনো কি বলছে, বৃত্তের পরামিতিক সমীকরণ। তার পরামিতিক সমীকরণ এটা নিয়ে আমি কিন্তু সরল লেখাতে একবার আলোচনা করছিলাম। কেউ আমাকে বলতে পারবে পরামিতিক মানে কি, হোয়াট ইজ পরামিতি? আমি বলি, যেমন আমাদের কার্তেশীয় কোঅর্ডিনেটে কার্তেশীয় যে মানে স্থানাঙ্ক ব্যবস্থা সেটার জন্য ভেরিয়েবল কে কে এক্স ওয়াই জেড, এরা না। পোলারের জন্য কে স্যার আর থিটা, সেরকম স্ফেরিক্যালের জন্য আর থিটা আলফা। এরকম পরামিতিক মানে হচ্ছে যে কোনো একটা অজানা স্থানাঙ্ক ব্যবস্থার ভেরিয়েবল। আমার কথাগুলো বুঝো, মানে যে কোনো অজানা স্থানাঙ্ক ব্যবস্থার ভেরিয়েবলকে কি বলা হয়, পরামিতিক। আর বৃত্তের পরামিতিক সমীকরণ হচ্ছে যে x = এটা মনে রাখতো, x - h = r cos t। দেখো x = h + r cos t আর y = h + r sin t। বুঝছো আমার কথা? k প্লাস গুড। এবার আমাকে বলতে হবে যে এখানের মধ্যে পরামিতিক সমীকরণ মানে কি বলছি, অজানা যে কোনো একটা স্থানাঙ্ক ব্যবস্থার ভেরিয়েবল। যেমন কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার ভেরিয়েবল এক্স ওয়াই, তো পোলার স্থানাঙ্ক ব্যবস্থার ভেরিয়েবল আর থিটা, সেরকম অজানা আন্তর্জাতিক একটা স্থানাঙ্ক ব্যবস্থা ওটার ভেরিয়েবল। তাহলে বলো এখানে ভেরিয়েবলটা কে না, এইচ কে তো কেন্দ্র, বৃত্তের কেন্দ্র, এক্স ওয়াই তো কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় আছে, আর তো রেডিয়াস বৃত্তের ব্যাসার্ধ, টিটা হচ্ছে যে সেই অজানা স্থানাঙ্ক ব্যবস্থার ভেরিয়েবল, অর্থাৎ টিটাই হচ্ছে যে পরামিতিক স্থানাঙ্ক, এই টিটাই হচ্ছে সেই পরামিতিক। বাট যাই বলো তাই বলো, এটা তোমাকে মুখস্থ রাখতে হবে এই পার্টটা। আর এটা তো আমরা আগে থেকেই জানি, এই অংশটা জানি না আগের থেকে, এই অংশটা আমাদের নতুন, তো এটা একটু মুখস্থ রাখবে। বলে x = h + r cos t। হ্যাঁ, এখানে কোন হিসেবে বসতেছে আর কি, মানে শুধু টি না, আসলে cos t sin t পুরোটাই আমি বলবো। এবার আসো ম্যাথ করে ফেলি, ম্যাথ একদম সহজ। আজকে যে 4 এর লাস্ট টাইপ যাই করবে এগুলো একদম সহজ, কোনো কিছুই না। ধরো আমার একটা ম্যাথ আসছে কুমিল্লা বোর্ডে 2019-21 5 নাম্বারটা, সবাই দেখো। আমরা আজকে 4B তে যাওয়ার জন্য তারাই আছি, 4 এটা তাড়াতাড়ি শেষ করে।
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল মাইনাস 3x। বই আছে পোলাবাইনদের সামনে বই থাকলে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3x ইকুয়ালস টু 0। তোমরা বই কাটা শিখো এখন থেকে, বইকে কাটি ফেলো, চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে ফেলো, তাহলে বইটা বহন করা সহজ। বইকে বেচার চিন্তা ভাবনা করিও না, ব্যবসার চিন্তা করিও না, বইকে কাইটা কাইটা ছোট করো, ছোট করে এগুলো পকেটে রাখো সিরিয়াসলি। তাহলে তোমরা সবাই বই আনবা, তোমরা এখন বই আনো না, বলে যে স্যার একটু ভারী হয়ে যায়। বই ছাড়া আসলে পড়ালেখা হয় না, আর ফিজিক্সে গাণিতিক পদার্থবিজ্ঞান ছাড়া কেউ কোনোদিন আসিও না, ঠিক আছে? এই শোনো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 3x বৃত্তটিকে পোলার সমীকরণে প্রকাশ করা কোশ্চেন। আমরা অত বেশি সময় নষ্ট করবো না, এটা সরল লেখাতেই ছিল, কিন্তু এখানে আমরা বৃত্ত, এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে না, এবারে পরীক্ষায় আমি 3 নাম্বার কোশ্চেনের মধ্যে দিছিলাম যে ওই যে এটা আমি ক্লাসে করাই পর্যন্ত দিচ্ছি ফলাফাইনদেরকে, যে 4টা x - 4 = 0 y - 5 করাই পর্যন্ত দিচ্ছি ক্লাসের মধ্যে, ফলাফাইন হিন্টস বুঝে না। করাই দেওয়ার পরে বোধজনে তাই আমি বলছি কর্ণের সমীকরণ বের করতে, কত সহজ কোশ্চেন দিছি, মানে 2 বিন্দুকে আমি রেখার সমীকরণ হাইলে বোধজনে কর্ণের সমীকরণ বানাইছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়ালা। তো বলদগুলো আমি নিচে সাইড মাঝে মধ্যে কিছু কিছু কোশ্চেন লিখে দিচ্ছি ফলাফাইনদেরকে, আমি যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যদি দ্বিঘাত সমীকরণ বানাইছো, তুমি যে বলদ, তোমার মাথায় কি এটা নাই? বলদ লিখি না আর কি, ফলাফাইন তখন ভাইরাল করে দিবে। তোমার মাথায় এটা নাই, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকলে এটা যে সরল রেখা হয় না, স্কোয়ার থাকলেই সেটা বক্ররেখা হয়ে যায়। একটা স্কোয়ার থাকলে পরাবৃত্ত, দুটো স্কোয়ার থাকলে বৃত্ত। তো এটা কর্ণের সমীকরণ বানাইছে স্কোয়ার ওয়ালা, ডাবল স্কোয়ার ওয়ালা। এখানে মধ্যে কেউ আছে কিনা চিন্তা করে দেখো তোমরা, ঠিক আছে? তাহলে ঝামেলা। তো এগুলো অনেক ভুল করছো ফলাফল, অনেক ভুল। দেখো এটা না বলছে এটা কি সমীকরণ বের করতে, পোলার এক লাইনে করো, এক লাইন। এক্স এর জায়গায় কি বসাবো? পোলার মানে কি বলো তো, আমি তোমাদেরকে বুঝাতে পারিনি। পোলার বানাইতে বলছে না, পোলার বানাইতে বলছে মানে এক্স ওয়াই থাকবে না, পোলার বানাইতে বলছে মানে শেষ। স্যার এতটুকু আছে, তুমি যে এতটুকু লিখে দাও, মনে করো তোমার শেষ সময় তাড়াতাড়ি যাচ্ছে এত লিখে দিচ্ছে, তোমার নাম্বার দিবে স্যার, কারণ তুমি তো পোলার বানাই বলছো, কারণ এখানে এক্স ওয়াই নাম নিশানো আছে। বাট এখন আমাদের তো সময় আছে না, অফুরন্ত সময়, সেজন্য আমরা একটু ছোট করবো। এই যেমন এটা কি লেখা আছে, আর স্কোয়ার কস স্কোয়ার থিটা আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস 3r কস থিটা ইকুয়াল টু 0, একটু সুন্দর করতেছি। এই যে এই দুজন থেকে আর স্কোয়ার কমন নিলে কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার মানে 1 না, তাহলে आंसर হচ্ছে আর স্কোয়ার মাইনাস 3r cos θ equal to 0, এই आंसर। এটাই পোলার সমীকরণ। ওকে, বুঝছো? তোমরা দয়া করে ভাই মুখস্থ করিও না, ম্যাথ মুখস্থ করলে কেউ পরীক্ষা পাস করতে পারবে না। ম্যাথ বুঝো, বুঝে আনসার দাও যে স্যার কেন হচ্ছে, সব কিছু ম্যাথ ফিজিক্স যাই বলো, না বুঝলে তুমি পারবে না। আর একটা কোশ্চেন করি, বলছে যে 21-এর 6 নাম্বারটা মনে করো, বলছে একটি বৃত্তের পরামিতিক স্থানাঙ্ক। দেখো এগুলা কোশ্চেন, এই ছবি তুলছো, এই কোশ্চেনগুলো একটু কেমন কেমন আসতে পারে। 21-এর 6 নাম্বারটা একটু দেখো, এগুলো বোর্ডে আসে তাই করাচ্ছি, তাড়াতাড়ি করে আমাদের 4 এটা শেষ করি। বলছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস টি স্কোয়ার, পাইছো কোশ্চেনটা? আবার ওয়াই ইকুয়ালস টু টি, কি বলছে? ওয়াই ইকুয়ালস টু, বলছে এটা বৃত্তের কি সমীকরণ? এই তোমাদের সামনে একটা বইও নাই, হ্যাঁ মাঝখানে রাখো। এটা বৃত্তের কি সমীকরণ? পরামিতিক সমীকরণ বলে। কি সমীকরণ? এটা পরামিতিক না, কিন্তু স্যার আপনি যে পরামিতিক এভাবে লিখছেন, ভাই লিখছি আর কি আমি, কিন্তু এটা পরামিতিক না। কেন পরামিতিক বলো তো? টি আছে শেষ, সে দূর। পরামিতিক সমীকরণ থেকে কি সমীকরণ বানাইতে বলছে? কেন্দ্র বের করতে বলছে। এখন আমরা তো শিখছি শুধু একটাই সূত্র, কেন্দ্র বের করার জন্য আমরা একটা সমীকরণে শিখছি, সেটা হচ্ছে যে হয় এক্স মাইনাস এক্স ওয়াই মাইনাস কে, না হয় এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 2gx 2fy। স্যার আমরা তো এই এই পোলার পরামিতিক সমীকরণ থেকে কেন্দ্র বের করা শিখি নাই, শিখছি, তুমি শিখছো আমি শিখিনি। তুমি শিখলে কোথা থেকে শিখছো কে জানে। তো আমাকে অবশ্যই যদি কেন্দ্র বের করতে হয়, ব্যাসার্ধ বের করতে হয়, আমাকে অবশ্যই আমার সেই পরিচিত কার্তেশীয় সমীকরণেই নিয়ে যেতে হবে, অর্থাৎ টি থাকা যাবে না। এটা কি সমীকরণ? এটা কি সমীকরণ? পরামিতিক সমীকরণ। কেন? এখানে টি আছে, কি আছে? টি। আমাকে বলছে কি বের করতে? কেন্দ্র বের করতে। এগুলো জানলা করে না আরে তো, আমি গরমের জন্য খুলছিলাম। আমাকে কি বের করতে বলছে? ভিতর থেকে টান দিলে আসবে আশা করি, ওর কাজ করুক। আমাকে কি বের করতে বলছে? টি। কি বের করতে বলছে? টি। আমার মনে হচ্ছে না শব্দ যাবে, শব্দ থেকে যাবে, একটু কমলেও হয়। এই আমার ভুল হচ্ছে তো, আমি ওই শব্দের মধ্যে আমাকে টি কেন বের করতে বলবে গাদা? আমাকে বের করতে বলছে কেন্দ্র। কি বের করতে বলছে? মোটামুটি অনেকটুকুই কমছে, হ্যাঁ অনেকটুকুই কমছে।
আচ্ছা ওরা কমাইছে যে, তাও একটু কমছে, তীব্রতাটা কমছে, ইন্টেন্সিটি কমে গেছে। তো আমাকে বের করতে বলছে কেন্দ্র। তো আমি যেটা বলছিলাম যে ভাই আমি কেন্দ্র বের করতে পারি একমাত্র বৃত্তের আমার পরিচিত দুটো সমীকরণ থেকে। তারা কি কি? x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 12 প্লাস c অথবা x মাইনাস h হোল স্কয়ার y মাইনাস k হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। এই দুটো সমীকরণকে আমি চিনি কেন্দ্র বের করার জন্য, ঠিক না? আমি এইসব পরামিতিক সমীকরণ চিনি না। তো আমাকে তাহলে ওই সমীকরণের মতো করে বানাইতে হবে আগে এদেরকে। তো বানানোর জন্য কি করতে হয়? টি বাদ দিতে হবে, কারণ টি থাকলে এটা কি কার্তেশীয় সমীকরণ নাকি পরামিতিক সমীকরণ? তা আমাকে টি বাদ দিলে এটা কি সমীকরণ? কার্তেশীয়। টি বাদ দেওয়ার উপায় কি? একবার সরলরেখা শিখেছি, টি এর মান বের করবো, টি এর মান বসাবো। কোনো কিছু বাদ দেওয়ার নিয়ম হচ্ছে যার মানে যাকে বাদ দিতে চাচ্ছ লাইফে তার মান বের করে তার মান বসে দিবা, ঠিক আছে? কি সাকিব কেন, সাকিব কি বোঝাচ্ছে কেন? ও কি করছে বেচারা? দেখো y ইকুয়ালস টু টি, y ইকুয়ালস টু টি না, তো টি এর জায়গায় y বসে দাও। দেখো অঙ্ক এখানে শেষ, কয় লাইনের অঙ্ক? x স্কয়ার মাইনাস y স্কয়ার আসলে 1 এটা না? এরা বলতে বৃত্তের কেন্দ্র কত কি বলতে পারবা? দেখি সরলরেখা করলে পারবা, নাহলে গাদা। এই বৃত্তের কেন্দ্র কত? এটা বুঝতে বের করছি যে, এটা বুঝো না, সত্যি কথা বলো, হক কথা বলো, কে বুঝো না? ও ভাই y এর মান টি না, টি এর জায়গায় y বসে দিছে আর কি। তো এটা আসছে, বুঝছো? এবার বলতে এই বৃত্তের কেন্দ্র কত? আহারে আহা, কিরে এই বৃত্তের কেন্দ্র, আহা 0 0 আর ব্যাসার্ধ হচ্ছে 1। এটা x মাইনাস 0 হোল স্কয়ার। তোমরা যে এই কোরবানে খালি খাইছো, পড়ালেখা করো নাই, খাইতে খাইতে নিজেদের মেধাটাও খাই ফেলছো, এটা হচ্ছে তার প্রমাণ। এগুলা মানে সিরিয়াসলি এগুলো তোমরা ভাবতেছো না যে আমি কাদেরকে পড়াচ্ছি? আমি কিতার মধ্যে টাকা ঢালতেছি না, মানে আমার মেধা ঢালতেছি, এরকম ব্যাপারটা দাঁড়াই তো আছি, এই মেয়েদের চোখেও দেখে না। দেখো 21-এর কত নাম্বার আরেকটা ম্যাথ করাচ্ছি, আমি বিভিন্ন ধরনের ম্যাথ করেছি, তোমাদের এগুলা বাসায় করতে হবে। খেলাফেলা করে পড়ালেখা করবা, এত সহজ, মানে এত সহজ পড়ালেখা মাথা রাখবা, একদম শেষ করে দিবে, ধ্বংস করে দিবে পড়ালেখা। 21-এ মনে করো 7 নাম্বারটা করাচ্ছি, এবং এটা আজকে ক্লাসের শেষ অঙ্ক, এবং 4A সরি আজকে ক্লাসের না 4A শেষ অঙ্ক। এরপরে 5 মিনিট একটু ব্রেক দিয়ে 4Bটা শুরু করে দিব, মানে আজকের থেকে আবার 4B শুরু হয়ে যাবে। 2x ইকুয়াল টু কত? কোশ্চেন আছে সবার সামনে, 2y ইকুয়াল টু কত বলতে পারবা? বলতেই পারতেছ না। ওকে ওকে ঠিক আছে ঠিক আছে, এটা কি সমীকরণ বলো তো? এটা পরামিতিক সমীকরণ না? অবশ্যই টি থাকতে হবে। আচ্ছা বলো তো এটা পরামিতিক হওয়ার কি পিছনে কারণ থিটা? তাইলে বিও না গাদা, বি তো ধ্রুবক, থিটা থিটা না, আর থাকতে হইতো, আর তো নাই এটা। তাহলে এই থিটাটা ওই থিটা না, ফোলারে যে থিটা আছে সেই থিটা না, এই থিটা বরঞ্চ অজানা কোনো একজন থিটা। মানে তোমায় আমি চিনি আবার বোধহয় চিনি না, এরকম টাইপসের ব্যাপার। মানে তোমার কাছে মনে হচ্ছে এটা পোলার, কিন্তু অ্যাকচুয়ালি এটা পোলার না, এটা কি স্যার? এটা পরামিতি, অন্য কেউ, ঠিক আছে না? তো এইটার থেকে আমাদের কি বের করতে বলছে যে স্যার বৃত্তটির কার্তেশীয় সমীকরণ নির্ণয় করো, ব্যাসার্ধ হাবি জাবি সব। কার্তেশীয় বলে ফেললে একটু প্যারা, কার্তেশীয় বলে ফেললে তোমাকে কি বের করতে হবে? থিটা বাদ দিতে হবে। কার্তেশীয় বলছে না, তার মানে কি বাদ দিতে হবে বলো? থিটা থাকতে পারবে? আচ্ছা থিটা থাকলে এটা কার্তেশীয় হয়? থিটা থাকার কারণেই তো এটা কি পরামিতিক, থিটা থাকার কারণেই সে কি, তো থিটা বাদ দিতে হবে না? আমি তোমাদেরকে সরলরেখা সহ বিভিন্ন অধ্যায়ে এই কথাগুলো অনেকবার বলছি। থিটা থাকলে থিটা কেমনে বাদ দেওয়া যায় অনেকবার বলছি, দেখি কেউ মনে করো আমি থিটা বাদ দিতে চাচ্ছি। আমি ফার্স্টে ক্লিয়ার করি আমি কি বাদ দিতে চাচ্ছি, থিটা ক্লিয়ার করা আমার উদ্দেশ্য। আমি শিখেছি, আমি সত্যি শিখেছি, তখন হয়তো ভিডিও ক্লাস করিনি, কিন্তু আমি বলছিলাম থিটা কিভাবে বাদ দিতে হয়, এগুলোকেই বেসিক বলে। আমি সারা জীবন এগুলোর পিছনেই শ্রম দিই। এই তো ভেরি গুড। না আরেকটু কাজ আছে, কস সাইনের মান বের করবো, বর্গ করে যোগ করবো। এই কথাগুলো মনে পড়ে কারো? অনেক আগে বলছি, যেমন সাকিবের একটু হইলেও মনে আছে, কনগ্রাচুলেশন। দেখো তো কস সাইনের মান বের করবো, বর্গ করে যোগ করবো, এটাই থিটা। তাহলে কত? 2x/b, প্রথমে এই বিটাকে আগে সেট করো, তারপর -1 কে পাশে আনি সেট করো, +1, তাহলে এটা cos থিটা, এই cos সাইনের মান বের হলো cos থিটা। আবার এখানে বিটাকে এটার নিচে পাঠাও, +1 এই পাশে আসলে -1 sin থিটা। বুঝছো? cos সাইনকে কি করলাম?
ফ্রি করলাম, মানে কোসাইনের মান বের করলাম। এবার কি বর্গ করে যোগ করব। যোগ করলে এখানে কি হবে, কস স্কয়ার প্লাস সাইন স্কয়ার বাম পাশে, আর ডান পাশে কি হবে, এই পুরোটা হোল স্কয়ার প্লাস এই পুরোটা হোল স্কয়ার। ওকে, বর্গ করে যোগ করলাম, তাহলে এটা কস সাইন কত হইল 1, এই চলে গেল। কস স্কয়ার থিটা সাইন স্কয়ার থিটা 1 না, আর এখানে কি a প্লাস হোল স্কয়ার a মাইনাস হোল স্কয়ার সূত্র দিয়ে দাও, যা আসে আর কি, যা হবে তা। যেমন স্যার এই যে 4x স্কয়ার b স্কয়ার 2 ইন্টু 2x বাই b ইন্টু 1 প্লাস 1 স্কয়ার প্লাস 4y স্কয়ার b স্কয়ার মাইনাস 2 ইন্টু 2y বাই b প্লাস 1, বুঝো না, a মাইনাস হোল স্কয়ার a প্লাস হোল স্কয়ার। বুঝতো এটা? তো দেখো এবার এখানে কি আসে, এই 1 এখানে কত, এই যে স্যার 4x স্কয়ার বাই b স্কয়ার, এখানে 4x বাই b প্লাস 1 প্লাস 4y স্কয়ার বাই b স্কয়ার মাইনাস 4y বাই b প্লাস 1। ওকে ওকে, তো স্যার এই যে প্রথমে এই 1 আর এই 1 কাটা যায় না, কাটা যায়, এই পাশের 1 ওই পাশের 1 এই পাশের সাথে আমরা কাটাকাটি না, ঘুম আসতেছে, ঘুম আসলে কিন্তু শেষ, একটু অ্যাক্টিভ থাকতে হবে। এই যেমন বি স্কয়ার দ্বারা এখানে লসাগু করা যায় না, বি স্কয়ার দ্বারা সবার নিচে বি স্কয়ার আছে না, লসাগু করো, দেখো মনোযোগ মনোযোগ, বি স্কয়ার দ্বারা লসাগু, তাহলে কত উপরে কত 4x স্কয়ার 4xb, হ্যাঁ, প্লাস এই 1 এর সাথে এই 1 এর সাথে, তাহলে শুধু b, তাহলে 4y স্কয়ার প্লাস 4yb, এই ফলাফল, মনোযোগ কোথায় দেখতেছি না, আজকে আসে না মনে মনে, ও মাইনাস 4yb, ঠিক আছে, মনোযোগ আছে, যে প্রমাণ দিল যে দেখো মাইনাস 4yb, তাহলে এখানে b স্কয়ার 0 এর সাথে যাবে কেন, হ্যাঁ গেল কেন, তাহলে এটা একটা বৃত্তের সমীকরণের মতো কি কোথায়, ও এটা বি স্কয়ার হবে, গুড, দেখছো সাকিব প্রমাণ দিচ্ছে, মনোযোগ, ঠিক আছে, প্রমাণ দিতে থাকো। দেখো এবার দেখো আমি লিখি, তাহলে কত 4x স্কয়ার 4y স্কয়ার প্লাস 4xb মাইনাস 4yb প্লাস b স্কয়ার সমান 0। এই x y এর সাথে সব থাকতে পারবে, বেসিক ভুল করলে হবে, বৃত্তের আদর্শ সমীকরণ কি দেখতে এরকম, তাহলে 4 দ্বারা কি করব, তাহলে x স্কয়ার y স্কয়ার শুধু xb শুধু yb b স্কয়ার ভাগের 4 ইকুয়ালস টু, এবার এটাই বৃত্তের কার্তেশীয় সমীকরণ, সত্যি কথা বললে। এবার আমাদের বলছে যে আরো কি বলছে, কেন্দ্র বের করো ব্যাসার্ধ বের করো, বলো তো কেন্দ্র কত এই বৃত্তের, দেখি বৃত্ত তো ভাই 4 এ প্রায় শেষ, এখনো যদি বলতে না পারো তাহলে আর কি, বলো তো এই বৃত্তের কেন্দ্র কত, কে বলতে পারবা এই বৃত্তের কেন্দ্র কত, দেখো আদর্শ সমীকরণের তুলনা করো, মনে আছে তোমাদের একবার শিখেছিলাম যে x এর সাথে যে থাকবে তাকে 2 দ্বারা ভাগ, x এর সাথে কি আছে b আছে, তাহলে b কে 2 দ্বারা ভাগ, আর কেন্দ্র যেহেতু মাইনাস হবে তাহলে মাইনাস b/2, বুঝেন নাই, আর y ওর নিজেই মাইনাস, তাহলে প্লাস হবে না, বুঝছেন, আর ব্যাসার্ধ ব্যাসার্ধ এখানে লিখি, ব্যাসার্ধ তো এখানে সূত্র দিয়ে করতে হবে নাকি, √g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c, তাহলে এক কথা आंसर হবে b/2। ওকে, তাহলে কেন্দ্র ব্যাসার্ধ কার্তেশীয় সমীকরণ এভরিথিং ক্লিয়ার। আরেকটা ম্যাথ করে দিচ্ছি, 4 এ কে ছাড়তে ইচ্ছা করে না তো আসলে, আরেকটা লাস্ট একটা ম্যাথ করে দিই, হ্যাঁ কি আর একটু 4b করাবো কয়েকটা, তুমি কত দূর থেকে কত কষ্ট করে আসলা, তোমার জন্য এত তাড়াতাড়ি শেষ করা যায়, তোমার উচিত ফিজিক্স সহ পড়া, না না, কারণ হচ্ছে তুমি অনেক দূর থেকে আসো তো, তাই তোমার উচিত ফিজিক্স সহ পড়া, গাড়ি ভাড়া বাবদ বললাম গাদা, আমার কোনো উপকার নেই। দেখো 21-8 নাম্বার, না তোমার আসলেই উচিত ফিজিক্স সহ পড়া, কারণ তুমি অনেক দূর থেকে আসো বেচারা। দেখো x সমান কত 1 + 5 cos t, এটা আমি জাস্ট ইচ্ছা করে দিচ্ছি, কারণ আমি এই সূত্র সম্বলিত এখন একটা ম্যাথও করে নেই, ঠিক আছে না, এই জন্য এটা করে দিচ্ছি। আর একটা হচ্ছে y - 3 + 5 sin t, বলছে যে কি বের করতে, প্রশ্ন বলে না, বলো, বলছে যে 4-1 বিন্দুটা অবস্থিত, এটা বলছে ব্যাসের অপর প্রান্ত হাবি যাবে, এগুলো কি এই বৃত্তের উপরে। এখন এটা দেখতে তোমার কোনোভাবে বৃত্ত মনে হচ্ছে, এটা পারমিতিক সমীকরণ না, তো এটাকে আদর্শ সমীকরণ বানাতে হবে। কিভাবে বানানো যায়, আমার সিস্টেমে বানাতে পারবা, সাইন কস বের করবো, বর্গ করে যোগ করবো, অথবা
এটার সাথে কম্পেয়ার করো, এটার সাথে কম্পেয়ার করো, কম্পেয়ার। এই যেমন x ইকুয়ালস টু কত, এমনি h প্লাস আর cos t না, আর y ইকুয়াল টু কত, যদি কম্পেয়ার করো তাহলে তুমি কেন্দ্র ব্যাসার্ধ সব পেয়ে যাবা জানো। এই যে বলো তো h কত, 1, শেষ। স্যার বলো তো k কত, আর বলো তো ব্যাসার্ধ r কত, 5। h কে আর যদি পেয়ে যাও তাহলে বৃত্তের সমীকরণ কি, x মাইনাস h হোল স্কয়ার y মাইনাস k হোল স্কয়ার সমান আর স্কয়ার না। তার মানে x মাইনাস 1 হোল স্কয়ার y মাইনাস 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 প্লাস 3 হোল স্কয়ার সমান 25 না। হ্যাঁ, তাহলে এটা বৃত্তের সমীকরণ। এবার বলছে বৃত্তটির উপরে, আচ্ছা আরো একটু সাজে গুছিয়ে লিখি, তাহলে x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 প্লাস y স্কয়ার প্লাস 6y প্লাস 9 ইকুয়াল টু 25। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x প্লাস 6y, রে 9 একে 10, 10 থেকে 25 গেলে মাইনাস 15। এটা হচ্ছে বৃত্তের সমীকরণ আনসার। এটা সমীকরণ বের করতে বলছে, বলছে 4-1 বিন্দুটি এই বৃত্তের অবস্থিত। কেমনে বের করি বলো তো, এগুলো শিখেছি। 4-1 দ্বারা সিদ্ধ করবো, সিদ্ধ করে যদি 0 আসে, আমি দেখা দিচ্ছি 4-1 এটার উপর অবস্থিত। ওরা বলছে না প্রমাণ করতে, প্রমাণিত। তুমি বাসায় যাই সিদ্ধ করো, প্রমাণিত হবে। ওরা মিথ্যা কথা বলবে, বুঝো নাই? দেখো 4-4 16, 1 1 1, 16 একে কত, 17, মাইনাস 4 2 8, 17 থেকে 8 গেলে কত স্যার, 9। তারপরে 6 একে 6, 9 আর 6 কত, 15, 15 থেকে 15 গেলে, তাহলে 4 হ্যাঁ আর 25 না, আর 5 আর স্কয়ার বৃত্তে 25। দাঁড়াও, শেষ হয় নাই। তাহলে 4-1 বিন্দুটি কি বৃত্তের উপর অবস্থিত? এবার বলছে 4-1 বিন্দুগামী ব্যাসের অপর প্রান্ত, এই বৃত্ত দেখো না, দেখো বৃত্ত দেখতে বলছি, এদিকে দেখো, এ দেখো, এটা মনে করো বৃত্তটা, আমাদের বৃত্তটা, খুব মনোযোগ দাও, এটা আমাদের বৃত্তটা। হ্যাঁ, কেন্দ্র কত স্যার, 1 - 3। মনে করো 4-1 বিন্দুটা বৃত্তের উপর অবস্থিত, প্রমাণ করছি, একটু আগে প্রমাণ করছি। বলছে 4-1 বিন্দু দিয়ে অপর প্রান্ত, এটা আমি শিখেছি না। অপর প্রান্ত মনে করো কত স্যার, শিখেছি না, এরকম ম্যাথ করেছি না। আচ্ছা, অপর প্রান্ত যদি হয়, বলছে 4-1 বিন্দু দিয়ে যে ব্যাস আঁকা যায়, যে ব্যাস, আচ্ছা ব্যাস কোন দিক দিয়ে যায়, মাঝ কেন্দ্র দিয়ে। আচ্ছা, এই প্রান্ত আর ওই প্রান্তের মধ্যবিন্দু কে হবে তাইলে, কেন্দ্র হবে, যেহেতু সেটা ব্যাস। তাহলে তুমি বলো তো 4 + x/2 মধ্যবিন্দু, আবার এটার মধ্যবিন্দু কত, 1 প্লাস সমান এটার মধ্যবিন্দু কত, 1 আর -3 না, সমীকৃত, প্রথম অংশ দ্বিতীয় অংশ। তাহলে 4 + x/2 সমান কত, 1, তাহলে x সমান কত, 2 - 2, আর y সমান -6 -7, শেষ। অপর প্রান্ত -2 -7, পারবা? আমাদের 4 শেষ। ও বাজে অনেকদিন। ঠিক আছে, চলো 4B শুরু করে দিই আজকের ক্লাস থেকেই। একটু 5 মিনিটের ব্রেক। মেয়েকে হ্যাঁ হ্যাঁ ক্লাস করে ফেলি। কয়টা বাজে দেখো তো, 10 মিনিট পর্যন্ত। 4Bটা আমরা আজকে যতটুকু দেখো শুরু করি, স্টার্ট। 4B চ্যাপ্টারটাতে মনে আছে 4A তে তোমাদের 2 ক্যাটাগরির ম্যাথ ছিল। 2 ক্যাটাগরির না, ধরতে গেলে 1 ক্যাটাগরির, শুধু বৃত্তের সমীকরণ। 95% ম্যাথই ছিল শুধু বৃত্তের সমীকরণ। বাট 4B এরকম না, 4B 2 ক্যাটাগরির ম্যাথ আছে। 4B গুলো আমাদের একটু মজা লাগে। 4Bতে স্পর্শক, 4Bর 55% হচ্ছে স্পর্শক সম্বলিত ম্যাথ, না একটু বাড়াই দিই, 60%। আর বৃত্তের সমীকরণ সম্বলিত ম্যাথ হচ্ছে যে 40%, মানে বৃত্তের সমীকরণ নির্ণয়। আর আর স্পর্শক নির্ণয় হচ্ছে কত পার্সেন্ট, 60%। তোমাদের একটু করে বলি, স্পর্শককে যদি না চিনো তাহলে সমস্যা, তুমি বের করতে পারবে না। মনে করো এটা একটা বৃত্ত, বৃত্তের এটা একটা পয়েন্ট, তো মনে করো এই যে এটা মনে করো পয়েন্ট, এই পয়েন্ট থেকে তুমি যে একটা রেখা ড্র করো, হ্যাঁ একটু মনোযোগ দিবে। এই পয়েন্টটা মনে করো স্যার x1 y1, খুব মনোযোগ দিবে। প্রথম কি জানো, আমাকে সবসময় মাথা রাখবে, এই স্পর্শক নিয়ে তোমাকে 2টা কথা মনে রাখতে হবে। একটা হচ্ছে প্রশ্ন করবা, একটা হচ্ছে কে, আর একটা হচ্ছে কাকে। স্পর্শক কি, কে, আর একটা হচ্ছে কাকে। এগুলো অনেক মজার কথা, এগুলো এত কঠিন কিছু না। প্রথম হচ্ছে স্পর্শক কে, কে উত্তর কি বলো তো, স্পর্শক কে, হু ইজ স্পর্শক? স্পর্শক ইংরেজি কি, টেনজেন্ট। টেনজেন্ট কে স্যার, টেনজেন্ট হচ্ছে একটা সরল রেখা, ভাই পরিচয় বলছি, পরিচয় মনে রাখবে। স্পর্শক সর্বদা কি, একটা সরল রেখা। আর স্পর্শক কাকে, কাকে স্পর্শ করে, বক্ররেখাকে। কখনোই সরল রেখা আরেকটা সরল রেখাকে স্পর্শ করতে পারে না।
একটা সরলরেখা জীবন আর একটা সরলরেখা স্পর্শ করতে পারবে? ছেদ করে ফেলবে না? জেলে ছেদ হয়ে যাবে না? তাই সবসময় মনে রাখবা স্পর্শক কে? স্যার সরলরেখা। স্পর্শক কাকে স্পর্শ করে? স্যার বক্ররেখায়। আমাদের এই চ্যাপ্টারে আপাতত বৃত্তকে, এবার স্পর্শক নিয়ে কয়েকটা কথা মনে রাখবা। স্পর্শক সর্বদা এক বিন্দুগামী নাকি অন্য কিছু? কারণ এক বিন্দু দিয়ে যদি না গিয়ে অন্য কোনো বিন্দু দিয়ে যায়, সে বা স্পর্শক হবে না, সে ছেদক হয়ে যাবে। দুইটা বিন্দু হইলেই সে ছেদক হয়ে যাবে। আমার কথাগুলো বুঝো, এই কথাটা খুব ইম্পর্টেন্ট। স্পর্শক সর্বদাই কি? এক বিন্দুগামী। 2 নাম্বার, মনে করো এটা বৃত্তের কেন্দ্র না, এগুলো আগে বলে ফেলতেছি, ক্লিয়ার করে ফেলতেছি, আর নতুন করে বলো। এটা বৃত্তের কেন্দ্র মনে করো স্যার, এটা ও, এটা মনে করো স্পর্শ বিন্দু নাম হচ্ছে কত? সি। আর এ বি হচ্ছে মনে করো এসি, এসিটা হচ্ছে স্পর্শক। সি এখানে আছে, তাহলে স্পর্শক কে? এসি না? আমি অধিকার পয়েন্ট আউট করার দরকার আছে বি বাই এ বি, যে সমীকরণ এসি সেই সমীকরণই হবে, এখানে বলার আর কিছু নেই। তাহলে এখান থেকে এটা যদি লম্ব যোগ করো, এই যে ও এর সাথে যদি তুমি সি পর্যন্ত যোগ করো, ও আর সি যোগ করলে তাহলে কি কেন্দ্রের সাথে স্পর্শ বিন্দু যোগ করলে না? এটা 90 একটা উপপাদ্য ছিল, আমার মনে আছে যে কেন্দ্র হতে, আমি বাংলা লিখবো না, লিখতে অনেকক্ষণ সময় যাবে। কেন্দ্র হতে স্পর্শকের লম্ব দূরত্ব, কি বলছি? এই যে ও থেকে সি যেটা আঁকছো, সেটা কি কেন্দ্র থেকে স্পর্শকের দূরত্ব না টেকনিক্যালি চিন্তা করলে? কারণ সি বিন্দু যেটা, সেটা বৃত্তের উপরেও আছে, স্পর্শ বিন্দুর উপরেও আছে না? কারণ সিটা হচ্ছে সেই পয়েন্ট যে পয়েন্টে স্পর্শক আর বৃত্ত একে অপরকে টাচ করে। আমি বুঝতে পারছি, সেজন্য সি বিন্দুটা বৃত্তের উপরেও আছে, কেন্দ্রের উপরও, স্পর্শকের উপরেও। আর ও সিটা হচ্ছে কি? কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব বলা যায়। সেইটা আবার বৃত্তের ব্যাসার্ধ না, খেয়াল করতো। বৃত্তের জন্য চিন্তা করলে সে কি? এটাই একটা সূত্র ছিল। আবার আরেকটা কথা হচ্ছে যে ওসি যে রেখাটা আঁকছো না, সেটা সবসময় স্পর্শকের উপর লম্ব হবে। সেটা সবসময় কি হবে? এটা ছিল যে গিয়াতে, মানে 9-10-এ সম্পাদ্য ছিল মনে হয়, উপাদ্য ছিল, যেটাই ছিল যে ওসিটা সবসময় এসির উপর লম্ব। আমি বাংলায় লিখলাম না, ম্যাথমেটিক্যালি লিখলাম। তাহলে ওসি সবসময় কার উপর লম্ব হবে? এটা ক্লিয়ার করো, এটা বুঝছো? সবসময় কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব, আর নামই তো লম্ব দূরত্ব, সেটা সবসময় স্পর্শকের উপর লম্ব হবেই। আর থার্ড যে কথাটা বললাম, ওই যে একটু আগে বললাম যে কি স্যার, কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব, এই যে এটা ইম্পর্টেন্ট, তো এটা লিখি, কেন্দ্র হতে স্পর্শকের লম্ব দূরত্ব ইজ ইকুয়াল টু বৃত্তের ব্যাসার্ধ। যদি সূত্র বলো, এটাই সেই সূত্র, একটা সূত্র, কেন্দ্র হতে স্পর্শকের লম্ব দূরত্ব সমান কি? বৃত্তের, এটাই সূত্র। মানে যে কোনো রেখা বৃত্তের স্পর্শক হওয়ার এটাই ক্রাইটেরিয়া, ওই বৃত্তের কেন্দ্র হতে স্পর্শকের লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান হইতে হবে। হ্যাঁ, এবার আসলে ম্যাথে চলে যাই। যদিও ফার্স্ট ম্যাথটা এই সম্বলিতই না, ফার্স্ট ম্যাথটা হচ্ছে যে একটা সূত্র পড়েছিলাম মনে আছে, যে x1 y1 4a-তে পড়েছি, এবং x2 y2, না 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 দেখো না, বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে, হ্যাঁ হ্যাঁ এটা সংযোগ রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ পড়েছিলাম মনে আছে? কি বলো তো, কে বলতে পারবা? আচ্ছা ওটা বলতেছিলাম, অঙ্কিত বৃত্তের সমীকরণ x - x1, হ্যাঁ শেষ। এই সূত্রটা আমাদের এখন কাজে লাগবে 1-এর 3 নাম্বার ম্যাথের জন্য। শুরু করি, আমাদের ফার্স্ট ম্যাথ শুরু করি 1-এর 3। এখানে বলছে যে 3791 বিন্দুদ্বয় সংযোজক রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ 3791। ওকে, এই পাইছো, কোশ্চেন পাইছো? 37 এবং 91 বিন্দুদ্বয় সংযোগ রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ কি? x - 3 x - 9 y - 7 y - 1 সমান হচ্ছে 0। গুণগুণ করে আগে আদর্শ সমীকরণ মতো করে বানাও। তাহলে x² - 9x - 3x প্লাস 3 নং 27 প্লাস y² - 7y - y প্লাস 7 = 0। তাহলে x² প্লাস y² - 12x - 8y 27 আর সাথে 34 মনে হয়। এটা বৃত্তের সমীকরণ আছে, শেষ। এই অঙ্কটাতে এখন অনেক কিছু বাকি আছে। তারপরে বলছে কি, এবং দেখাও যে x + y = 4 সরল রেখাটা বৃত্তের স্পর্শক। এখানেই খেলাটা শুরু হচ্ছে।
দেখো একটা সরল রেখা বলছে, ওরা বলছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 4 অথবা এক্স প্লাস ওয়াই মাইনাস 4 ইকুয়াল টু 0। আমরা যে কোনো সমীকরণকে এরকম বানিয়ে নিব, এরকম দেওয়া থাকলে এরকম বানিয়ে নিব, মানে এক পাশে 0 রাখবো। শোনো, ওরা বলছে যে এই যে এই রেখাটা আছে না, এই মামু বলে এই বৃত্তের কি স্পর্শক। ওরা কি এটাকে দাবি করছে নাকি প্রমাণ করতে বলছে? মানে দাবি করে নাই, তার মানে আমরা জানি না এটাকে এই বৃত্তের স্পর্শক কিনা, জানি। প্রমাণ করতে হলে এই কথাটা কি হইতে হবে, কেন্দ্র থেকে, এই বৃত্তের কেন্দ্র থেকে এটার স্পর্শকের লম্ব দূরত্ব এই বৃত্তের ব্যাসার্ধের সমান হইতে হবে। যদি হয় তাহলে বলবো যে হ্যাঁ হ্যাঁ তাহলে এটা বৃত্তের স্পর্শক। তো চলো আমরা দেখি এই বৃত্তের কেন্দ্র কত, জাস্ট এটা বলে দাও তো, কেন্দ্র কত, এই বৃত্তের কেন্দ্র কত? শিখেছি অনেকবার ভাই, আর 6 4, ভেরি গুড। ব্যাসার্ধ কত মুখোমুখি বলো তো? 36, 4 4 16, 36 আর 16 52, 52 থেকে 34 গেলে কত? 18, 52 থেকে 34 গেলে 18, 18কে রুট করলে 3√2। তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ কত ভাই? ক্যালকুলেশন চলে আসতে হবে, ঠিক আছে? তাহলে কেন্দ্র থেকে লম্ব দূরত্ব বের করো। 6 4 থেকে রেখার লম্ব দূরত্ব মনে আছে কেউ? সরল রেখাতে লম্ব দূরত্ব বের করে সূত্র। মনে করো একটা বিন্দু হচ্ছে x1 y1, এগুলো লিখে দিচ্ছি, সব লিখে দিচ্ছি, গাদা অকল। x1 y1 থেকে ax প্লাস by প্লাস c = 0 এর কি দূরত্ব? সূত্র হচ্ছে যে শর্ট, হাজারবার বলছি, সূত্র মুখস্থ নাই আর তুমি যুদ্ধ করতে নামছো না। ax1 by1 c মডুলাস আর √, সবগুলো স্কোয়ার। বুঝছো এটা? এবার মনে হচ্ছে এটা আমার এই কালিটা এত মোটা গেছে কেন কে জানে। তো যাই হোক, x1 y1 আজকের এটা, আর তোমার কলম তুমি নিই নেই, এগুলো আমার ওই বেচের কলম, সব শেষ করতেছি। দেখো ax1 by1 c লম্ব দূরত্ব √, a² প্লাস b²। বুঝা গেছে? সূত্র আর কি, বুঝা কি দেবো। তাহলে এটা থেকে লম্ব দূরত্ব বের করো, লেফট হ্যান্ড সাইড। আমি দিই লেফট হ্যান্ড সাইড কি হয়েছে? কেন্দ্র হতে স্পর্শকের লম্ব দূরত্ব কত হবে? কত বলো বলো বলো, তুমি বলতে পারো কিনা? 6 4 -4, 6 4 বুঝছো এটা কেন? আর সবগুলো 1²। ভাই বুঝো নাই? আর এখানে কত? 6 4 তো কাটা, 4 4 কাটা, তাহলে 6 আর নিচে কত? √2। 6 কে √2 ভাগ করলে কত? কার সমান আসছে? ব্যাসার্ধের সমান, ব্যাসার্ধ 3√2 না? তাহলে সুতরাং এ মামুটা এখন কে? বৃত্তের স্পর্শক যে প্রমাণিত হয়েছে। আরো বলছে এই অঙ্কটাতে শেষ হয় নাই, এই অঙ্কটা বহুত বড়। তারপরে বলছি স্পর্শবিন্দু। এবার তোমাদেরকে আমি আরেকটা টেকনিক শিখিয়ে দিচ্ছি, এই অঙ্কটা আসলে সেরা। একটা অঙ্কে যদি সব চলে আসে সেরা, পুরা চ্যাপ্টারের একটা ইমেজ এই অঙ্কে চলে আসছে। স্পর্শবিন্দু কি বিন্দু বের করতে বলছে? মানে এটা এই মামু x1 y1 ভাই, স্পর্শবিন্দু না শুধু, আমি তোমাদেরকে একটা টেকনিক শিখে রাখছি সারা জীবনের মতো। বিন্দু বললে বিন্দু, নামের সাথে বিন্দু, তার মানে কি বের করব? xy। কি বের করব? xy। কিভাবে বের করবো? সেটা যেভাবে বের করি, মানে তুমি প্যারাই নিবা না, যেভাবে স্যার। যেমন এখানে একটা সমীকরণ আছে না, এই যে এই আমাদের বৃত্ত নিচে একটা সমীকরণ না, আবার সরল রেখাতে দেওয়া আছে ও একটা সমীকরণ না। তো এই দুইটা সমীকরণকে সলভ করলে 100% xy বের হবে না? দুইটা সমীকরণ থেকে দুইটা অজানা রাশি তো বের হয়, তো xy বের হবে। সেই xy যে স্পর্শবিন্দু, স্যার এটাই স্পর্শবিন্দু। তুমি দেখো না তাদের কন্টাক্ট পয়েন্ট কোনটা? xy না? স্বাভাবিক। আর তাছাড়া তোমরা এত কিছু বুঝবা না, তোমাদের স্পর্শবিন্দু, ছেদবিন্দু, লম্ব কেন্দ্র পরীক্ষা আসে, যেই বিন্দুই হোক xy মানে কি স্যার? xy কিভাবে বের করবো? সে আপনি যেভাবে বের করেন, এটা আপনার প্রসিডিউর। যেমন এখানে x + y = -4 না? তাহলে x = কি বলা যায়? 4 - y বলা যায়। x = কি বলা যায়? 4 - y এখানে বসে দাও, মানে x = 4 - y এখানে বসে দাও। বসে দিলে কি বাবা? 4 - y² প্লাস y² -12 x এর জায়গায় কত? 4 - y, তারপরে -8y প্লাস 34 = 0। বুঝেন নাই আমার কথা? বিন্দু বের করতেছি ভাই, xy বের করতেছি, এত কথা কি? তো করো 16 -8y প্লাস y² প্লাস y² -48 প্লাস 12y -8y প্লাস 34। তাহলে y² কত? -8y -8y -16y প্লাস 12y -4y। 16 থেকে 48 গেলে কত? আচ্ছা 16 আর 34 কত হয়?
50 থেকে 48 গেলে 2, তো এটাকে যদি 2 দ্বারা ভাগ করো y স্কয়ার মাইনাস 2y প্লাস 1, এটা পূর্ণবর্গ রাশি, তার মানে y মাইনাস 1 হোল স্কয়ার, তাহলে y ইকুয়ালস টু কত 1 পাইছো? y এর মান 1 পাইলে x এর মান কত? ওই যে 4 মাইনাস y বলছো না, তাহলে x এর মান কত 3, তাহলে স্পর্শ বিন্দু পাইছো? এই অঙ্কটা পুরো বোর্ডে ছড়াই ছিটে আছে, দেখো ছবি তুলে এবার। আসলে এই অঙ্কটা সেরা, এই একটা অঙ্ক করে পুরা 4 মানে পুরা 4b এর একটা ইমেজ তুমি পেয়ে গেলা যে পুরো 4b তে স্পর্শ কি বের করতে বলবে খালি। ওকে, মাঝে মধ্যে একটু একটু করে বসতে হবে, আমার পুরো পা ব্যথা করতেছে দাঁড়া থাকতে থাকতে, আমার মানে বুঝো 2 ঘন্টা দাঁড়িয়ে আছে। আর কথা বলা যাবে না, এরপরের ম্যাথে যাও, আমাকে 10 বাজলে কেউ একজন জানাবো একটু, 3 মিনিট, তাহলে আরেকটা ম্যাথ করে আজকের ক্লাসের শেষ ম্যাথ, মানে 4b স্টার্ট করে দিলাম আর কি। 4b শেষ করতে কিন্তু বেশি টাইম লাগে না, এটারা এই এদিকে দেখো, 4b শেষ করতে কিন্তু বেশি টাইম লাগে না, মাথায় রাখবা। 4b 2 ক্লাস, হ্যাঁ আরেকটা করাবো, 4b 2 ক্লাসে শেষ যাবে, 2 ক্লাসে, হ্যাঁ সত্যি কথা, মানে আগামী ক্লাসের পরের ক্লাস, আজকে ক্লাসে তো 4b ক্লাস ধরবা না। আজকে আরেকটা ম্যাথ করা দিচ্ছি, পুরো 4b এর একটা বেসিক, আমি তোমাকে একটা ম্যাথ করতে দিয়েছি, মানে আমি করাচ্ছি মানে কি, তোমাকে 1 থেকে 2 এগুলো সব তোমাকে বাসায় এসডব্লিউ করতে হবে, 1 2 ফুল, মনে করো 2 এর 1 নাম্বারটাই করাচ্ছি, এটা বোর্ডে অনেকবার আসছে, বাট কত সহজ হইতে পারে তোমাকে দেখো, কত সহজ হইতে পারে। জাস্ট বলছে যে 3x প্লাস by মাইনাস 1, এই দেখো খুব মনোযোগ দেখো, 3x প্লাস, এটা কি সরল লেখা না, কেউ বলবো এটা বৃত্ত, হ্যাঁ কারণ স্কয়ার নাই, এগুলো বল তোমরা বলতেছো যে, কিন্তু তোমরা ভুল করো পরীক্ষার খাতায়। x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 0 প্লাস 4 4 0, হ্যাঁ দেখো, তো বলছে যে মানে এটা কি এটা বৃত্তে তাহলে স্পর্শ করে, মানে এটা তাহলে স্পর্শক, আমার কথাটা বুঝছো? এটা কি প্রমাণ করার ইস্যু নাকি ফ্যাক্ট, কথাগুলো বোঝা নাই, ওরা কি প্রমাণ করতে বলছে নাকি বলে দিছে এটাই, মানে বি এর মান তো নির্ণয় করতে বলছে পরে, আমাকে বলো যে এই রেখাটা কি এই বৃত্তের স্পর্শক, সেটা কি প্রমাণ করবো নাকি এটা স্পর্শক, বুঝছো? এগুলো বুঝতে হবে, স্পর্শক যদি বলে দেয়, কথাগুলো এমনি এমনি বলি না, প্রমাণ করতে বললে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, মানে কেন্দ্র থেকে লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান হইতে হবে, আর যদি বলে দেয় তাহলে প্রশ্ন মতে, তাহলে কি প্রশ্ন মতে মানে কি, মানে আমরা জানি যে এটা স্পর্শক, আর স্পর্শক হইলেও কি ঘটনা করবে, এটা কেন্দ্র কত বলো তো, 4 আর 1 না, আর ব্যাসার্ধ কত 4 স্কয়ার 1 স্কয়ার মাইনাস 4, 16 একে 17 থেকে √13, ঠিক আছে। তো যেহেতু এইটাই বৃত্তের স্পর্শক ফ্যাক্ট, প্রমাণ করতে বলে নাই, তাহলে এটা থেকে এটা লম্ব দূরত্ব বের করো, 3 × 4 b × 1 মাইনাস 1 মডুলাস সহগগুলো স্কয়ার, সহগ কি কি 3 স্কয়ার b স্কয়ার কত সমান কত ব্যাসার্ধ, এখানে তো আমরা প্রমাণ করতে হবে না, ফ্যাক্ট, এই পুরা জিনিসটা তো অজানা কে, তাই বি এর মান বের হবে শেষ, এটাই তো বের করতে বলছে নাকি, তো করো বি এর মান। স্যার কেমন, এই যেমন স্কয়ার করে দাও প্রথমে, যেমন রুট আছে তো কি করে দাও স্কয়ার করে দিলে, এখানে 13, এখানে 3 মানে 9 যোগ বি স্কয়ার, 9 যোগ এখানে স্কয়ার করলে 3 4 12 থেকে 11 করলে কত 11 না, 11 প্লাস বি হোল স্কয়ার, বুঝছো? তো কত 121 যোগ 22 বি যোগ বি স্কয়ার, এটা গুণ করো, 9 × 10 = 90, 3 × 9 = 27, 117 প্লাস 13 বি স্কয়ার, এ পাশে নিয়ে যাও, তাহলে কত 12 বি স্কয়ার, তারপরে মাইনাস 22 বি, 117 থেকে মাইনাস 4, তো 4 কমন নাও, তাহলে 3 বি স্কয়ার, 4 তো কমন যাবে না, 2 কমন নাও, তাহলে 6 বি স্কয়ার মাইনাস 11 বি মাইনাস 2, এবার এটা মিডল টার্ম করার কি, ছোট বাচ্চাদের কাজ, মিডল টার্ম করে 6 × 12 তো, তাহলে মিডল টার্ম হয়ে আছে একদম সহজ, তাহলে 6 বি স্কয়ার মাইনাস 12 বি প্লাস বি মাইনাস 2 = 0, ওকে। এই দুটার থেকে 6 বি কমন নাও, তাহলে বি মাইনাস 2 প্লাস 1 কমন নাও, তাহলে বি মাইনাস 2 আর 6 বি প্লাস 1 = 0, তাহলে বি ইকুয়াল টু কত 2 আর মাইনাস 1/6, বুঝছেন? তো 2 এর 3 নাম্বারটা করাচ্ছি না, বাট সেম বলছে যে 3x + 4y = k রেখাটি, প্রশ্নটা একটু দেখো, এরকম x² + y² - 10x বলবো আর কি,
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10x এই বৃত্তকে স্পর্শ করে, তাহলে কি বের করো, কে এর মান বের করো, পারবা না? তো 1 আর 2 SW থাকলো, 4a এর পুরাটাই প্লাস একটা SW থাকলো। মানে আজকে প্রচুর পড়ালেখা, মানে 4a কমপ্লিট। তোমাদের জন্য পড়া দিয়ে দিচ্ছি, ভিডিওতে আর না দিই না, ভিডিওতে দিই। তো আমাদের প্রথম পড়া হচ্ছে যে অবশ্যই 4a নোট মাস্ট কমপ্লিট করবা, না করলে নিজের কপাল নিজে বাড়ি একটা দিবা। আর এখানে 1 আর 2 SW। আর আজকের থেকে আবার সিকিউ পড়া দেওয়া শুরু। সিকিউ আমি এখন ম্যাথ দিচ্ছি, আগামী ক্লাস থেকে ফিজিক্স সহ দিব, যদি ফিজিক্সের স্টুডেন্টরা করবে। এটা ম্যাথ হচ্ছে কি না, ফিজিক্সের ক্লাসে দিব। 1.1, 1.3, 1.9 মনে আছে, 1.4 ধরা, আচ্ছা 4 এখনো শেষ করিনি। এটা সিকিউ কত পর্যন্ত গেছিল, আমি 11 থেকে দিচ্ছি। এটা কত পর্যন্ত গেছিল, 1.3, তাও 11 থেকে দিচ্ছি, আর এটা 1 থেকে দিচ্ছি। হ্যাঁ